বউ এবং 2 সন্তান নিয়ে প্রসাদের ভালোই জীবন কাটছিল, কিন্তু শ্বশুরের যন্ত্রণায় তাদের মধ্যে শুরু হয় ভুল বোঝাবুঝি, আর এক পর্যায়ে তার সংসারটাই ভেঙে যায়। কিন্তু তারপরেও সে দমে যায় না। নিজের বউ বাচ্চাকে ফিরে পেতে সে আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। এমনকি তাদের উপর গুন্ডারা অ্যাটাক করলে সে এবার তার শ্বশুর বাড়িতেই সিকিউরিটি অফিসার হিসেবে চলে আসে। এত কিছু করার পর সে কি তার বউ বাচ্চাকে আবারও ফিরে পাবে, নাকি তার শ্বশুর মশাইয়ের জন্য আবারও সবকিছু ভেস্তে যাবে? সেটাই দেখবো আজকের গল্প মানাশঙ্করা ভারা প্রসাদ গারুতে। শুরুতেই আমাদেরকে প্রাইম মিনিস্টারকে দেখানো হয়, যার আজ জন্মদিন ছিল, কিন্তু জন্মদিনের দিনেই তার কাছে তার একজন পুরনো শত্রুর কাছ থেকে ডেথ থ্রেট চলে আসে। সে তো তখনই ঘাবড়ে যায় আর তার ন্যাশনাল সিকিউরিটি টিমের কাছে যায়। তাদেরকে এই ব্যাপারে সে সবকিছু জানায়। তাদের টিমের লিডার এখনো পর্যন্ত সেখানে পৌঁছায়নি। লিডারের নাম হলো প্রসাদ। তারা তখন প্রসাদের ইন্ট্রোডাকশন দিতে থাকে যে প্রসাদ অনেক ইন্টেলিজেন্ট আর স্ট্রং একজন সিকিউরিটি অফিসার। সে কখনোই তার কোনো শত্রুকে ভয় পায় না, আর খুবই ভালো প্ল্যাটিং এর মাধ্যমে শত্রুদেরকে দমন করে। তাছাড়া তার পার্সোনালিটিও ছিল অনেক স্ট্রং। কিন্তু ঠিক তখনই আমাদেরকে প্রসাদকে দেখানো হয় সে তখন তার বাসায় ছিল আর তার প্রতিবেশীদের সাথে ছাদে জামা কাপড় শুকানো নিয়ে ঝগড়া করছিল। তাছাড়া বাসায় এসে সে তার মায়ের সাথে বসে একটা টিভি সিরিয়াল দেখে ইমোশনাল হয়ে কাঁদতেও শুরু করে। এটা তো একদমই কোনো স্ট্রং পার্সোনালিটি মনে হচ্ছে না। যাক, আমরা জানতে পারি যে প্রসাদের অনেক আগেই ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে, তাই এখন সে টিভি সিরিয়ালে কোনো স্বামী স্ত্রীর ডিভোর্স হতে দেখলেই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। যাক, তো সে তখন তার কাজে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। এরপরই সে তার মাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। এরপরই সোজা চলে আসে প্রাইম মিনিস্টারের কাছে। পিএম কে সে বলে যে তাকে একদমই হামলাকারীদের নিয়ে চিন্তা করতে হবে না, সে তার কোনো ক্ষতি হতে দিবে না। তাদের ভোপালে একটা মিটিং আছে, তারা এখনই সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়বে, আর প্রসাদ সেখানে তাকে ফুল সিকিউরিটি দিবে। কিন্তু দেখা যায় সেখানে পৌঁছানোর কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের উপর শত্রুরা হামলা করে, আর পরবর্তী দৃশ্যে দেখানো হয় শত্রুরা প্রাইম মিনিস্টার প্রসাদ সহ তাদের পুরো সিকিউরিটি টিমকে জব্দ করে ফেলেছে। প্রসাদ তো লজ্জায় পিএম এর দিকে চোখ তুলেও তাকাতে পারছিল না। এদিকে পিএম তো রাগে তাকে গটগট করে দেখতে থাকে। দেখা যায় হামলাকারীরা তাদের বসের সেখানে আসার জন্য অপেক্ষা করছিল। প্রাইম মিনিস্টারের সাথে বস বোঝাপড়া করে নিবে, কিন্তু তার আগে তারা প্রসাদ এবং তার সিকিউরিটি টিমকে মেরে ফেলার কথা ভাবে। তখনই প্রসাদ তাদের হাত থেকে বাঁচার জন্য তাদেরকে কথায় ভুলিয়ে রাখে। এরকম করতে করতে কিছু সময় কেটে যায়, আর সেখানে হামলাকারীদের বস চলে আসে। সে পিএম কে মেরে ফেলতেই যাবে, তখনই এক মুহূর্তের মধ্যে সবাই দেখে হামলাকারীদের বস গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছে। প্রসাদের পর কিছু সময়ের মধ্যেই সেখানে থাকা সব গুন্ডাদেরকে মেরে ফেলে। প্রাইম মিনিস্টার তো প্রসাদের এই কাজের জন্য অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। সে তাকে বলতে থাকে যে গুন্ডাদের জন্য 3 বছর পর্যন্ত সে অনেক ভয়তে ভয়তে বেঁচেছে, কিন্তু আজ প্রসাদ তাদের সব কয়টাকে শেষ করে ফেলেছে। তাকে অনেক বেশি ধন্যবাদ, সে তো তার ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে। এরপরই দেখা যায় তারা সবাই সেখান থেকে সুরক্ষিতভাবে বাড়ি ফিরে আসে। সেখানে আজ প্রাইম মিনিস্টারের বার্থডে সেলিব্রেট করা হচ্ছিল, কিন্তু পিএম খেয়াল করে যে সেখানে থাকা সবাই মুড অফ করে দাঁড়িয়ে আছে। তার তো এটা একদমই ভালো লাগে না, তাই সে প্রসাদকে বলতে থাকে যে সবাইকে দেখে আমার মনে হচ্ছে যে আমি মারা গেছি। তাই সে বলতে থাকে আমি চাই সবাই যেন খুশি হয়ে আমার জন্মদিনটা সেলিব্রেট করে। তখন প্রসাদ তাকে খুশি করার জন্য সেখানে গান বাজনার আয়োজন করে। সবাই তো তার সাথে জয়েন করে আর বেশ আনন্দ করতে থাকে। কিন্তু এক পর্যায়ে দেখা যায় সবাই যখন তাদের বাচ্চাদের সাথে মিলে উপভোগ করছিল, তখন হঠাৎ করে এটা দেখে প্রসাদের মন খারাপ হয়ে যায়। সে একটা কর্নারে গিয়ে মন খারাপ করে বসে থাকে। তাকে এভাবে বসে থাকতে দেখে পিএম তার কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে যে যখনই এমন কোনো আয়োজন হয় তখনই প্রসাদ মুড অফ করে কেন বসে পড়ে। প্রসাদ জানায় তার কষ্ট শেয়ার করার মুড নেই এখন, তাই সে বলতে চাচ্ছে না। পিএম তখন তাকে একটু ড্রিঙ্ক করতে বলে। প্রসাদ তখন নিজের স্টাইলে পেগ বানিয়ে খেয়ে পিএম কে বলতে থাকে যে সে কি জানে ইন্ডিয়ার সবচেয়ে বড় বিজনেস ওম্যান কে। প্রাইম মিনিস্টার তখন শশী রেখার নাম নেয়। প্রসাদ বলে যে হ্যাঁ, সে হচ্ছে আমার ওয়াইফ। আর আমরা এখানে জানতে পারি যে ইন্ডিয়ার সবচেয়ে বড় বিজনেসম্যান রামার একমাত্র মেয়ে হলো শশী রেখা, যে এখন একা হাতে তাদের সব সাম্রাজ্য সামলে থাকে। সে 3 বার বেস্ট বিজনেস ওম্যানের অ্যাওয়ার্ডও পেয়েছিল। পিএম এটা জানতে পেরেছিল যে শশী রেখার ডিভোর্স হয়ে গেছে, আর তার মানে তার এক্স হাজবেন্ড হলো প্রসাদ। কিন্তু তাদের বিয়ে কিভাবে হলো? প্রসাদ তখন তাকে পুরো কাহিনী বলতে থাকে। গল্প চলে যায় 10 বছর আগে। প্রসাদ একজন অনেক বড় ইন্টেলিজেন্স অফিসারের সাথে ট্রেনিংরত অবস্থায় ছিল, আর সেই অফিসারের সাথে প্রসাদের খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। তাই অফিসার যখন দেখে যে প্রসাদের বিয়ের বয়স হয়ে গেছে, তখন সে প্রসাদকে নিয়ে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে শুরু করে, যাতে করে সেখানে প্রসাদের কাউকে নিজের জন্য পছন্দ হয়ে যায়। এই কারণে সেই অফিসার প্রসাদকে নিয়ে একদিন রামাদের বাড়িতে আসে। সেখানে গিয়ে প্রসাদের শশী রেখাকে পছন্দ হয়, কিন্তু এরপরই সে জানতে পারে আজ তো শশী রেখারই এঙ্গেজমেন্ট। তখন প্রসাদ আর এই নিয়ে কিছুই ভাবে না।
তবে এরপর দেখানো হয় যখন তাদের এঙ্গেজমেন্ট শুরু হবে তখন প্রসাদ লক্ষ্য করে যে শশীরেখাকে দেখে একদমই খুশি মনে হচ্ছে না। তখন শশীরেখার সাথে তার আই কন্ট্যাক্ট হয়। সে ইশারার মাধ্যমে তার কাছে জিজ্ঞেস করে যে তার তো এঙ্গেজমেন্ট, তাহলে সে খুশি না কেন, মুড অফ করে কেন রেখেছে। শশীও তখন তাকে ইশারার মাধ্যমে বলতে থাকে যে তার সাথে যার বিয়ে হচ্ছে তাকে তার একদমই পছন্দ না। সে দেখতে ভালো, অনেক বড় লোক, কিন্তু তার মন একদমই ভালো না, কারণ তাকে ভালো লাগছে না। আর এদিকে তার বাবা তাকে অনেক পছন্দ করে, এই জন্য তাকে এঙ্গেজমেন্ট করতে হচ্ছে। তো সেখানেই তাদের কথা শেষ হয়ে যায়। এরপর দেখানো হয় শশী যখন স্টেজে উঠবে তখনই সে পড়ে যেতে থাকে। শশী তার ফিয়ন্সের দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু তাকে সাহায্য করার বদলে লোকটা তো তার দিকে তাকিয়ে হাসতে থাকে আর বলতে থাকে যে সে যখন এত দামি ড্রেস ক্যারি করতে পারে না তাহলে পরে কেন। শশী তো তখন অনেক বেশি রেগে যায়। সে তার হাত থেকে রিং খুলে ফেলে দেয় আর বলে যে যেই ছেলে তাকে রেসপেক্ট করতে পারে না তাকে সে কখনো বিয়ে করবে না। তার বাবা তখন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে তার বাবাকেও মানা করে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে প্রসাদের দিকে তাকিয়ে একটু স্মাইল করে। আর এভাবেই শশীর বিয়ে ভেঙে যায়। প্রসাদের সাথেও তার আর কোনো কথা হয় না। এরপর দেখানো হয় কিছুদিন পরেই প্রসাদ সে অফিসারের সাথে আরেকটা বিয়ে অ্যাটেন্ড করতে যায়। সেখানে তখন একটা গান বাজতে শুরু করে। সে যখনই পেছনে তাকায় তখনই সে সেখানে শশীকে দেখতে পায়। শশীও তাকে দেখে হাই দেয়। প্রসাদ ইশারার মাধ্যমে তার কাছে জিজ্ঞেস করে যে তাদের আবারও দেখা হলো। শশীও ইশারার মাধ্যমেই তাকে উত্তর দিতে থাকে। এরপর ইশারায় প্রসাদকে সুন্দর লাগছে এটা বলেও সে কমপ্লিমেন্ট দেয়। প্রসাদ তখন তাকে ধন্যবাদ জানায়। শশীও তাকে নিজের স্টাইলে ওয়েলকাম জানায়। এরপর প্রসাদ তার কাছ থেকে তার নাম্বার বা কোনো কিছু নিতে যাবে তখনই কেউ একজন শশীকে অন্যদিকে ডাক দেয়। তাই শশী সেদিকেই চলে যায়। তাই সেদিন আর তাদের একে অপরের সাথে দেখা হয় না। এর কিছুদিন পরে দেখা যায় প্রসাদ কেরালাতে সেই অফিসারের সাথে আর একটা বিয়ে অ্যাটেন্ড করতে চলে যায়। তখন অফিসার তাকে বলতে থাকে যে এটা হলো তার এই বছরের শেষ বিয়ে অ্যাটেন্ড করা, কিন্তু এখনো পর্যন্ত প্রসাদের জন্য সে কাউকে ঠিক করতে পারলো না। তার হয়তো এই বছরে আর বিয়েই হবে না। কিন্তু প্রসাদ বলে যে চিন্তা করার কিছু নেই, এমনও হতে পারে যে সে শেষ বলে 6 মেরে দিল। আর তখনই প্রসাদরা একটা নৌকায় ছিল, আর সেই সময় সে দেখে তাদের পাশের নৌকাতেই শশী রয়েছে। এটা দেখে সে তখন অনেক বেশি অবাক হয়ে যায়। তারা আবারও দুজন ইশারায় কথা বলতে থাকে, কিন্তু সেই সময় ঢেউয়ের কারণে তাদের নৌকা দুটো কাছাকাছি চলে আসে। আর কোনো কিছু বলার আগেই শশী প্রসাদের কাছে জিজ্ঞেস করে যে সে কি তাকে বিয়ে করবে। এই প্রশ্ন শুনে প্রসাদ তো ভ্যাবা চাকা খেয়ে যায় আর বলতে থাকে যে তাদের দেখা হওয়ার পরে এই প্রথম কথা শশী তাকে এটা বলল। শশী বলে তাদের এই নিয়ে 3 বার দেখা হয়েছে, আর তাছাড়া শশীর বিয়েতে যারা যারা এসেছিল তারা কেউ একবার শশী কি চায় সেটা জানতে চায়নি, কিন্তু প্রসাদে একমাত্র তার কাছে সে কি চায় সেটা জানতে চেয়েছিল। তাদের অলরেডি এর পর থেকে আরো 2 বার দেখা হয়েছে। তার মনে হয় এটা ডেস্টিনি, ইউনিভার্স হয়তো তাদেরকে সিগন্যাল দিচ্ছে এক হয়ে যাওয়ার। তখন প্রসাদ বলে যে তা না হয় ঠিক আছে, কিন্তু সে লক্ষ্য করেছে যে যখনই তার শশীর সাথে দেখা হতো তখনই একটা গান বেজে উঠত, কিন্তু এইবার তো সেই গান বাজলো না। তখনই পাশের নৌকায় একজন রেডিওতে সেই গানটা শুনতে থাকে। প্রসাদ তখনই বুঝতে পেরে যায় যে শশী হলো তার ভালোবাসার মানুষ, ইউনিভার্স আসলেই তাদেরকে সিগন্যাল দিচ্ছে। এরপর কিছুদিন তাদের মধ্যে প্রেম চলতে থাকে। শশী এরপর তার বাবার কাছে প্রসাদের ব্যাপারে সরাসরি কথা বলে, কিন্তু তার বাবা তাকে বলেছিল যে প্রসাদের কোনো স্টেবল ক্যারিয়ার নেই, তার কাছে গিয়ে সে সুখে থাকতে পারবে না। কিন্তু শশী তার বাবার কোনো কথাই শোনে না। সে প্রসাদের ব্যাপারে একদম শিওর ছিল, তাই সে তার বাবার অমতেই তাকে বিয়ে করে নেয়। বিয়ের প্রথম 3 বছর তারা একে অপরের সাথে খুব ভালোভাবেই ছিল, কোনো ঝামেলা ছিল না। তাদের একটা মেয়ে সন্তান আর একটা ছেলে সন্তানও হয়। তারা সবাই মিলে খুবই সিম্পল একটা মিডল ক্লাস ফ্যামিলিতে থাকছিল। কিন্তু 3 বছর পরে শশীর বাবা ফাইনালি তাদের বাসায় চলে আসে। সে তাদের সাথে সবকিছু ঠিক করে নিতে চায়। তাছাড়া শশীকে সে তার বাসায় এসেও থাকতে বলে আর তার কোম্পানিতেও জয়েন করতে বলে, কারণ শশী বিজনেস সামলানোর বিষয়ে অনেক বেশি পারদর্শী ছিল। কিন্তু শশী তার সাথে যেতে চায় না। তখন তার বাবা রামা প্রসাদের কাছে আসে আর তাকে বলে যে সে যেন শশীর ট্যালেন্ট এভাবে মাটিতে মিলিয়ে যেতে না দেয়, তাকে কোনোভাবে কনভিন্স করে তারা সবাই তার বাসায় চলে আসে যেন। শশীর কথা ভেবেই তখন প্রসাদ তার শ্বশুরের দেওয়া এই অফারে রাজি হয়ে যায়। সে কোনোভাবে শশীকে রাজি করিয়ে তার বাবার বাসায় শিফট হয়ে যায়। তার শ্বশুরের বাসা তো ছিল একেবারে মহলের মতো, তার অনেক বেশি যত্নও নেওয়া হচ্ছিল সেখানে। যখন সে যা চাচ্ছিল তাই হাতের কাছে পেয়ে যাচ্ছিল। তাছাড়া রামা তো তাকে তার বিজনেসের সিইও বানিয়ে দেয়। অফিসেও রামার অনেক বেশি ভালো লাগে। সে তার আগের চাকরিও ছেড়ে দিয়েছিল। এই অফিসে তার তেমন কাজই ছিল না। সে শুধু সুন্দর করে রেডি হয়ে অফিসে যেত, একটু মিটিং করত, তারপর আবার বাসায় চলে আসতো। তবে তারপর একদিন তার শ্বশুর এসে তাকে বলে যে এখন থেকে এই বিজনেস তার মেয়ে সামলাবে আর প্রসাদ ঘরের সবকিছু সামলাবে। প্রসাদ অলরেডি তার শ্বশুরকে অনেক ভালোবেসে ফেলেছিল, তাই সে তার সব কথা মেনে নেয়। সে বাসার সব দায়িত্ব নিয়ে নেয়। কিন্তু এক পর্যায়ে সে লক্ষ্য করে যে তার শ্বশুর তাকে একটা চাকরের মতো দিন রাত খাটাচ্ছে। তাছাড়া তার
তার সন্তানদের সাথেও তাকে ঠিকমতো সময় কাটাতে দিচ্ছে না। তাছাড়া শ্বশুর ইচ্ছে করেই শশীকে অনেক বেশি কাজের প্রেসারে রেখেছিল, যার জন্য তাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে ধীরে ধীরে দূরত্বের সৃষ্টি হয়। একদিন রাতে প্রসাদ ঠিক করে যে সে শশীর সাথে সরাসরি কথা বলবে, কিন্তু সে যখন তার সাথে কথা বলতে যায় তখন শশী তাকে বলে যে সেই তো তাকে এখানে জোর করে আনলো, এখন এখানে এসে শশী একা বিজনেস সামলাচ্ছে, আর এই সময় সবকিছু সে মাঝ রাস্তায় কিভাবে ফেলে দিতে পারে। তখন শশীর সাথে প্রসাদের অনেক বেশি ঝগড়াঝাটি হয়, দুজনের ইগো হার্ট হয়ে যায়, আর এরপরই তারা ডিভোর্স নিয়ে নেয়। এই সবকিছুতে রামা অনেক বেশি খুশি ছিল, কারণ সে মনে মনে এটাই চাচ্ছিল। এসব কথা শুনে বর্তমানে পিএম প্রসাদকে বলতে থাকে যে তারা শুধুমাত্র একবার ঝগড়া হওয়ার কারণে ডিভোর্স নিয়েছে, নিশ্চয়ই আরো কিছু হয়েছিল যা প্রসাদ তাকে জানাচ্ছে না। প্রসাদ তখন বলে যে সেদিন যখন তার শ্বশুর তাদের ঝগড়ার মধ্যে ঢোকার চেষ্টা করে তখন প্রসাদের এমনিতেই আগে থেকে শ্বশুরের উপর রাগ জমেছিল, তাই সে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে শ্বশুরকেই চড় মেরে বসে, আর সেদিন তাকে বাসা থেকেও বের করে দেওয়া হয়। সে পরবর্তীতে একদিন তাদের অফিসে গিয়ে শশীর সাথে কথা বলবে বলে ঠিক করে, কিন্তু তখনও শশী তাকে পুরো অফিসের সামনে তার বাবার কাছে ক্ষমা চাওয়ার জন্য বলে। প্রসাদের আবারও রাগ হয়, সে এবার শশী এবং তার বাবা দুজনকেই চড় মারে। শশী এটা একদমই সহ্য করে না, কেই বা সহ্য করবে বলুন। তো সে পরবর্তী দিনই প্রসাদের কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। প্রসাদও ইগোর জন্য সাইন করে দেয়। তারপর সে তার বাচ্চাদেরকে নিজের কাছে নেওয়ার চেষ্টা করেছে, তবে শশীদের কাছে পাওয়ার থাকায় তারা লোক লাগিয়ে বাচ্চাদের কাস্টাডি নিয়ে নেয়। এমনকি প্রসাদ যেন তার বাচ্চাদের সাথে দেখা পর্যন্ত না করতে পারে তার জন্য এক্সট্রা সিকিউরিটিরও ব্যবস্থা করে রেখেছে। আর এসবের মধ্যে সবচেয়ে খারাপ বিষয় হলো তার বাচ্চারা তাকে ঘৃণা করে, কারণ বাবা মেয়ে মিলে তাদের মাথার মধ্যে এটাই ঢুকিয়েছে যে তার বাবা অনেক খারাপ মানুষ ছিল, তাই তাদেরকে ছেড়ে চলে গেছে। প্রসাদ তখন ইমোশনাল হয়ে বলতে থাকে যে তার বাচ্চারা যখন একদম ছোট ছিল তখন সে তাদেরকে কোলে নিয়েছিল, এখন তো 6 বছর হয়ে গেছে, এতগুলো বছরে একবারও সে তাদের সাথে দেখা করতে পারেনি। পিএমও তার এই কষ্টের গল্প শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে প্রসাদকে বলতে থাকে যে তার মধ্যে এত কষ্ট আছে, তারপরেও সে সবসময় হাসি মুখে থাকে কিভাবে। সে আরো বলে সে যদি চায় তাহলে সে মুহূর্তের মধ্যে রামাকে কোনো ফ্রড কেসে ফাঁসিয়ে জেলের ভেতর দিয়ে দিবে। প্রসাদ বলে যে না, এটার কোনো প্রয়োজন পড়বে না, সে আসলে জানতে পেরেছে তার দুজন বাচ্চাকে বোর্ডিং স্কুলে দেওয়া হয়েছে। পিএম যদি তাকে 10 দিনের ছুটি দেয় তাহলে সে একজন টিচার হয়ে সে বোর্ডিং স্কুলে যাবে, আর তার বাচ্চাদের সাথে টিচার সেজেই কিছুদিন থাকবে, ভালো ভালো মেমোরিজ বানাবে। পিএমও তাকে সাথে সাথে পারমিশন দিয়ে দেয়। এরপর দেখানো হয় প্রসাদ তার পুরো টিমকে নিয়ে সেই বোর্ডিং স্কুলে চলে যায়। সেখানে গিয়ে সে প্রথমে প্রিন্সিপালের সাথে দেখা করে, আর তার কাছে পিএম এর থেকে আসা নোটিশটা দেয়। প্রিন্সিপাল আর কোনো কিছু জিজ্ঞেস না করেই তাকে তাদের স্কুলের পিটি টিচার হিসেবে অ্যানাউন্স করে দেয়। প্রসাদ তো এতে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। সে প্রিন্সিপালের অফিসের বাইরে দাঁড়িয়েই তার বাচ্চাদের সাথে দেখা হলে কিভাবে সে তাদেরকে একবারেই চিনে ফেলবে এই নিয়ে বলতে থাকে। তখনই দেখা যায় তার দুজন বাচ্চা নিকিতা এবং সৌরভ সেখানে তাদের স্কুলের প্রজেক্ট নিয়ে প্রিন্সিপালকে দেখানোর জন্য যাচ্ছিল। তবে তাদেরকে দেখেও প্রসাদ তাদেরকে চিনতে পারে না, কারণ 6টা বছর হয়ে গেছে সে তাদের ছবি পর্যন্ত দেখতে পারেনি, তাহলে সে কিভাবে চিনবে। তো যখন তারা সেখান থেকে বেরিয়ে যায় তখন প্রসাদ প্রিন্সিপালের কাছে জিজ্ঞেস করে বাচ্চা দুটো অনেক বেশি কিউট ছিল তাই না, তারা কার বাচ্চা? প্রিন্সিপাল তখন বলে যে এটা তো শশী রেখার বাচ্চা। প্রসাদ তখন অনেক বেশি অবাক হয়ে যায়। সে ছোটবেলায় তার বাচ্চাদেরকে কোলে নেওয়ার দৃশ্য মনে করতে থাকে আর অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপর দেখানো হয় সে গিয়ে তার বাচ্চাদের সাথে অ্যাজ এ পিটি টিচার দেখা করতে চায়, কিন্তু তার টিম তাকে বলে যে এটা করার আগে তাদের টিম মিটিং করে নেওয়া উচিত, কারণ বাচ্চাদের সামনে ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন হয়। তাদের ঠিকমতো প্ল্যান করে তারপর প্রসাদের তার বাচ্চাদের সামনে যাওয়া উচিত। কিন্তু প্রসাদ খুব কনফিডেন্সের সাথে বলতে থাকে যে তার বাচ্চাদের সাথে দেখা করতে তার কোনো মিটিং করতে হবে না, সে এখনই যাবে আর তাদের সাথে খুব ভালো সম্পর্ক করে ফেলবে। কিন্তু যখনই প্রসাদ এটা করতে যায় তখনই সে ভুল করে নিকিতার হাত থেকে তার স্কুলের প্রজেক্টটা ফেলে দেয়, আর সেই সময় তো সেটা পুরো ভেঙে চুরমার হয়ে যায়। নিকিতা তো তখন অনেক বেশি রেগে গিয়েছিল। সে প্রসাদকে বলতে থাকে যে সে এতটা ইরেসপন্সিবল কিভাবে হতে পারে, তার এই প্রজেক্ট বানাতে কত সময় লেগেছে, এই প্রজেক্ট সাবমিট করলে সে ফুল মার্ক পেত, কিন্তু এখন তার জন্য সেটা করতে পারবে না। প্রসাদ তখন তাকে সরি বলার চেষ্টা করে, আর তাছাড়া নিকিতার ছোট ভাই সৌরভও নিকিতাকে বোঝানোর চেষ্টা করে যে প্রসাদ এটা বুঝে শুনে করেনি, কিন্তু নিকিতা তাকেও বকা দিয়ে সেখান থেকে নিয়ে যায়। প্রসাদ তখন তার টিমের দিকে তাকায় আর বলতে থাকে যে তাদেরকে আসলেই মিটিং করতে হবে। সে আরো বলতে থাকে যে তার মেয়ে তো একদম মায়ের মতো হয়েছে। এরপর দেখা যায় সেখানে প্রসাদ তার নিজের মাকেও ডেকে পাঠায়, সেও চলে আসে। তারা সবাই মিলে টিচার্স কোয়ার্টারে থাকতে লাগে আর বাচ্চাদের হোস্টেলের দিকে নজর রাখতে থাকে। প্রসাদের মা এত বছর পর তার নাতি নাতনিকে দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তারা দূর থেকে দেখতে থাকে নিকিতা আর সৌরভ
একটা পাপিকে নিয়ে অনেক মজা করছে আর খেলাধুলো করছে। তাদের হাসি দেখেই তাদের দুজনের মন জুড়িয়ে যায়। তখন প্রসাদের মা তার কাছে জিজ্ঞেস করে তার নাতি নাতনিকে সে কখন তার কাছে নিয়ে আসবে। প্রসাদ জানায় সৌরভ অনেক বেশি নরম, সে তাকে দিয়েই শুরু করবে। তো এই প্ল্যান করেই প্রসাদ পরবর্তী দিন সৌরভকে তার কাছে আনে আর অনেক চকলেট আর খেলনা উপহার দেয়। সৌরভ তো এতে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। প্রসাদের সাথে সে বন্ধুত্বও করে নেয়। তখন প্রসাদ তাকে তার বড় বোনের সাথেও ফ্রেন্ডশিপ করিয়ে দেওয়ার জন্য বলে। তখনই সেখানে নিকিতা তার বন্ধুদের গ্যাং নিয়ে হাজির হয় আর সৌরভকে প্রসাদের সাথে দেখে অনেক বেশি রেগে যায়। সে তখনই সৌরভকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে যায় তাদের ক্লাসের ক্যাপ্টেনের কাছে আর তাকে বলতে থাকে যে পিটি টিচার তাদেরকে অনেক বেশি বিরক্ত করছে, সে যেন তার কিছু একটা করে। তা আমরা তখন ক্যাপ্টেনকে দেখতে পাই। সে ছিল একটা ছোট গোলুমলু কিউট বাচ্চা, তার নাম হলো অভি। অভি সেখানে ক্লাসের সবাইকে নিয়ে প্রসাদের কাছে আসে আর তাকে ওয়ার্নিং দিয়ে বলতে থাকে যে সে কেন নিকিতাকে বিরক্ত করছে, সে যেন তার থেকে দূরে থাকে। আর তাছাড়া সে কি ভেবেছে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চকলেট এগুলো দিলেই বাচ্চারা তার দলে চলে আসবে? এমনটা কখনোই হবে না। কিন্তু তখনই দেখা যায় প্রসাদ অভিকে আলাদা করে পিটি রুমে নিয়ে তাকে অনেক চকলেট, কোল্ড ড্রিঙ্কস, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার এগুলো খাওয়ার জন্য দেয়। অভি তো এতেই বিক্রি হয়ে গিয়েছিল। সে আরো বলতে থাকে যে প্রসাদ অনেক ভালো, সে তাকে যে করেই হোক নিকিতার সাথে ফ্রেন্ডশিপ করিয়ে দিবে। কিন্তু তখনই নিকিতা সেখানে চলে আসে আর সে অভির উপরেও অনেক বেশি রেগে যায়। এরপর প্রসাদ লক্ষ্য করে যে নিকিতা একটা জায়গায় বসে অনেক বেশি কান্না করছে। এটা দেখে সে সৌরভের কাছে নিকিতার কি হয়েছে সেটা জানতে চায়। সে তাকে জানায় নিকিতার পছন্দের কুকুরটাকে পাওয়া যাচ্ছে না, সে হয়তো জঙ্গলের মধ্যে কোথাও চলে গেছে, যার জন্য নিকিতা এত বেশি কান্না করছে। প্রসাদ এই কথা শুনে নিকিতার মন ভালো করার জন্য তখনই তার দলকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। সেখানে গিয়ে তারা সারা রাত কুকুরটিকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তারা একটা পাহাড়ের মধ্যে কুকুরটাকে আটকা পড়ে থাকতে দেখে। প্রসাদ তখন অনেক কষ্ট করে তাকে বাঁচিয়ে যখন নিকিতার কাছে নিয়ে আসে, নিকিতা তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। সে সাথে সাথে দৌড়ে গিয়ে প্রসাদকে জড়িয়ে ধরে আর তখনই তার সাথে প্রসাদের ফ্রেন্ডশিপ হয়ে যায়। প্রসাদও এতে খুব খুশি ছিল। তো সে এরপর তাদের দুজনকে টিচার্স কোয়ার্টারে আনে আর তার মায়ের সাথেও দেখা করিয়ে দেয়। তারা সবাই মিলে পরবর্তী কিছুদিন অনেক এনজয় করে কাটাতে থাকে। প্রসাদ তাদের সাথে মিলে অনেক অনেক মেমোরিজও বানাচ্ছিল। নিকিতা আর সৌরভ প্রসাদকে এত বেশি পছন্দ করে ফেলেছিল যে শশী তাদেরকে কল করলে তারা তার সাথেও ঠিকমতো কথা বলতো না। তো এরপর একদিন দেখানো হয় অভি দৌড়ে প্রসাদের কাছে আসে আর তখনই প্রসাদ জানতে পারে যে নিকিতা তার ক্লাসের একটা ছেলে সিগারেট খেয়েছে আর এই ব্যাপারে টিচারকে জানিয়ে দিয়েছে। তাই টিচার যখন ওই ছেলেটিকে পানিশমেন্ট হিসেবে মারে তখন তার গ্যাংস্টার পরিবার সেখানে চলে আসে। আর তারা যখন জানতে পারে নিকিতা তাদের ছেলেকে ধরিয়ে দিয়েছিল তখন তারা নিকিতাকে একটা চড় মারে। এটা জানার পরেই তো প্রসাদ একদমই দেরি করে না। সে নিকিতা আর সৌরভকে সাথে নিয়ে সেই গ্যাংস্টারের বাড়িতে চলে যায় আর সবাইকে পেটায়। এরপর যে নিকিতার গায়ে হাত তুলেছিল তাকেও অনেক মারধর করে। এরপর তারা নিকিতাকে সরি বললে তখনই প্রসাদ মারা বন্ধ করে আর সেখান থেকে চলে আসে। তারপর দেখা যায় নিকিতার সৌরভ তাদের বাসাতেই ছিল। তখন দাদি নিকিতার মুখে মলম লাগিয়ে দিতে থাকে আর তার কাছে জিজ্ঞেস করে যে তাদের যদি বাবার কাছে ফিরে যাওয়ার সুযোগ হয় তাহলে কি তারা যাবে। তখনই দুজন বলতে থাকে যে তার বাবা খুবই খারাপ একজন মানুষ, তার বাবা তার মা এবং নানাকে মারধর করেছে, তাদের উপর টর্চার করেছে, সে খুবই খারাপ একজন মানুষ, তারা কখনো তার কাছে ফিরে যাবে না। সব বাবার তো তাদের পিটি টিচারের মতো হওয়া উচিত। একজন বাবা তো এভাবেই ছেলে মেয়েদেরকে সমস্ত বিপদ থেকে প্রোটেক্ট করে আর তাদেরকে খুশি করার চেষ্টা করে। তাই তারা চাইবে তার মায়ের সাথে যেন পিটি টিচারের বিয়ে হয়ে যায়, তাহলে তারা তাকে তাদের বাবা হিসেবে পাবে। এসব কথা শুনে প্রসাদ অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তার বিরুদ্ধে তার বাচ্চাদেরকে কিভাবে উস্কানো হয়েছে। যাকে এরপরে নিকিতা আর সৌরভ সেখান থেকে চলে গেলে দাদি প্রসাদকে বলতে থাকে যে সে কি আবারও শশীকে বিয়ে করবে। প্রসাদ বলে বিয়ে তো দূরের কথা, যদি শশী এটা জানতে পারে যে বাচ্চাদের সাথে সে দেখা করেছে তখন তার অবস্থা কি করবে, সে তো সেটা নিয়েই ভাবছে। আমাদেরকে তখনই শশীকে দেখানো হয়। সে তার বাবাকে বলে যে তার ছেলে মেয়েদের কথা তার অনেক বেশি মনে পড়ছে, সে কালকেই তার বাচ্চাদের কাছে যাবে। আর তাছাড়া সে শুনেছে তাদের পিটি টিচার নাকি তাদের অনেক খেয়াল রাখছে, তাই সে তাকেও ধন্যবাদ জানাবে। এরপর হঠাৎই প্রসাদ ভোরবেলায় একটা স্বপ্ন দেখে কেঁপে ওঠে আর সাথে সাথে তার টিমকে সে জাগিয়ে জানায় যে সে দেখেছে শশী এখানে এসেছে। তার তখন অনেক বেশি ভয় করছে। তার টিম তাকে বোঝাতে থাকে যে এমন কিছুই হবে না, সে শুধু শুধু ভয় পাচ্ছে। কিন্তু তার এই ভয় সত্যি হয়ে যায়। শশী সেখানে তার বাবার সাথে চলে আসে আর তারা তখন পিটি টিচারকেই খুঁজতে থাকে তাকে ধন্যবাদ জানানোর জন্য। প্রসাদ তখন কোনোভাবে তাদের থেকে নিজেকে লুকিয়ে ফেলে, কিন্তু তখনই সেখানে তার মা চলে আসলে প্রসাদ তাদের কাছে ধরা পড়ে যায়। শশী তখন তার কাছে আসে আর বলতে থাকে যে সে তার থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য এখন তার বাচ্চাদেরকে ব্যবহার করছে। সে তার বাচ্চাদেরকে তার থেকে দূর করার অনেক চেষ্টা করেছে, সে একদমই ঠিক করেনি। এরপর থেকে সে যেন তার বাচ্চার আশেপাশেও না আসে। এটা বলে সে তার বাচ্চাদেরকে সেখান থেকে নিয়ে চলে যেতে থাকে। রামা তখন প্রসাদের কাছে আসে আর তাকে অনেক অপমানমূলক কথাও বলতে থাকে।
সে তাকে বলে যে এরপর যদি সে তাকে তার মেয়ের আর নাতিদের আশেপাশে দেখেছে তাহলে তাকে মেরেই ফেলবে। সেখান থেকে হেরে গিয়ে প্রসাদ তার কাজে ফিরে আসে। তখন পিএম এর সাথে দেখা করলে সে তাকে বলে যে সে কি হার মেনে নিয়েছে। প্রসাদ বলে ইউনিভার্স যদি তাকে আরেকটা সুযোগ দেয় তাহলে সে যে করেই হোক তার ওয়াইফ এবং বাচ্চাদেরকে আবারও আপন করে ছাড়বে। সে শুধু সেই সুযোগের অপেক্ষাতেই আছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে শশীকে দেখানো হয় তাদের সবার আজ একটা প্রোগ্রামে যাওয়ার কথা ছিল, কিন্তু নিকিতা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। এজন্য শশী নিকিতা আর সৌরভের সাথে বাসায় থাকবে বলেই ঠিক করে। রামা তখন একাই প্রোগ্রামের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় তাদের উপর অ্যাটাক হয়। কোন একটা গ্যাং এসে রামার সিকিউরিটিতে থাকা সবাইকে মেরে ফেলতে থাকে। রামা তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু তার একটা হাত ইনজিউর্ড হয়ে গিয়েছিল। তো এমন আক্রমণ হলে শশীর তার বাবাকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছিল। সে পুলিশ প্রশাসনের সবাইকে এক করে ফেলে তার বাবার প্রোটেকশনের জন্য। সে সরাসরি প্রাইম মিনিস্টারের সাথেও কথা বলে, তাকে ন্যাশনাল সিকিউরিটি দেওয়ার জন্য বলে, আর তাদেরকে এখানে তার বাবার প্রোটেকশনের জন্য পাঠাতে বলে। তখনই বুদ্ধি করে পিএম সেখানে প্রসাদ এবং তার পুরো দলকে পাঠিয়ে দেয়। তাকে দেখে তো শশী এবং তার বাবা দুজনে অনেক বেশি অবাক হয়ে যায়। প্রসাদ তো তেমন করে একদম হিরোর মতো সেখানে এন্ট্রি নেয়, আর তার শ্বশুরকে জ্বালানোর জন্য সে ফুল প্ল্যান করে এসেছিল। প্রথমেই তো গান বাজিয়ে সেখানে তার ইন্ট্রোডাকশন দেয়, তারপরে একদম পিঞ্চ করে করে তার শ্বশুরকে কথা শোনাতে থাকে। রামা বলতে থাকে যে সে কিছুতেই প্রসাদকে তার সিকিউরিটি হিসেবে মেনে নিতে পারবে না। শশীও তখন বিরক্ত হয়ে যায়। সে প্রাইম মিনিস্টারকে কল করে বলতে থাকে যে সে যেন এখানে অন্য টিম পাঠায়, কিন্তু প্রাইম মিনিস্টার তখন তাকে বলে সব টিমের মধ্যে প্রসাদ হচ্ছে সবচেয়ে ভালো সিকিউরিটি অফিসার, অন্য কারো ক্ষেত্রে সে তাদেরকে কোনো সিকিউরিটি দিতে পারবে না। এটা শুনে তো তাদের কাছে করার আর কিছুই ছিল না। এর জন্য তারা প্রসাদকেই সহ্য করতে রাজি হয়ে যায়। প্রসাদ তখন তার এই সুযোগের ফুল ফায়দা নিতে থাকে। সে প্রথমেই তার বাচ্চাদের সাথে দেখা করে, এরপর সুযোগ বুঝে শশীর সাথে ফ্লার্ট করতে থাকে। শশী তো তার উপর অনেক বেশি বিরক্ত হয়, আর তাকে বলতে থাকে যে সে এখানে যেই কাজ করতে এসেছে সেই কাজেই যেন ফোকাস দেয়, তাকে জ্বালাতন করার চেষ্টা যেন সে না করে। প্রসাদ বলে এখানে সে যেই কাজ করার জন্য এসেছে সেই কাজই করছে, আর তাদেরকে তার সব কথা মেনে চলতে হবে। শশী তখন বিরক্ত হয়ে বাসার মধ্যে চলে যায়। তখন রামা বাইরে দাঁড়িয়ে থাকলে প্রসাদ তাকেও ভয় দেখায় যে সে বাইরে থাকলে কেউ গুলি করে দিতে পারে, তাই সেও বাসায় চলে যায়। এরপর দেখানো হয় পরবর্তী দিন সকালে প্রসাদ খুব খুশি মনে তার বাচ্চাদের সাথে ব্রেকফাস্ট করার জন্য আসে, কিন্তু রামা বলতে থাকে যে তাদের জন্য অন্য জায়গায় ব্যবস্থা করা হয়েছে। প্রসাদ বুঝতে পারে যে তার শ্বশুর তাকে তার বাচ্চাদের সাথে সময় কাটাতে দিতে চাচ্ছে না, তাই তখন সে বুদ্ধি করে রামাকে বলতে থাকে যে শত্রুদেরকে বাইরে দেখা গিয়েছে, তার উপর বাসার মধ্যেও অ্যাটাক হতে পারে, সে যেন তাড়াতাড়ি করে টেবিলের নিচে লুকিয়ে পড়ে, তারা সবাই মিলে তাকে প্রোটেকশন দিবে। এটা বলে সে ভুলিয়ে ভালিয়ে তাদের সাথে খুব মজা করে ব্রেকফাস্ট করে নেয়। সবকিছু শেষে সে বলে যে শত্রুরা চলে গেছে, রামা এখন বেরিয়ে আসতে পারে। রামা তো খুবই বিরক্ত হয়, কিন্তু সে কিছু বলতেও পারছিল না। এরপর দেখানো হয় শশী রামাই দুজনে মিলে একটা বিজনেস ডিল করার জন্য যাচ্ছিল। সেখানেও প্রোটেকশন দেওয়ার নাম করে প্রসাদ তার পুরো টিমকে নিয়ে তাদের সাথে যেতে থাকে। পথে সে রামার সাথে কোনো কথা না বলে শশীর সাথেই আরো বেশি বেশি ফ্লার্ট করতে থাকে। শশী তখন অনেক বিরক্ত হয়। তাছাড়া রামা প্রসাদকে বলতে থাকে যে সেই দিন রাতে তার উপর অ্যাটাক হয়েছিল, তার কাছে প্রসাদের জিজ্ঞেস করা উচিত ছিল যে কি হয়েছিল। তো প্রসাদ তখন তাকে জিজ্ঞেস করবে, কিন্তু তারা ততক্ষণে অলরেডি মিটিং এর লোকেশনে চলে আসে। সেখানে যে বিজনেসম্যান ছিল তাকে দেখে অনেক অ্যারোগেন্ট বলে মনে হচ্ছিল, কিন্তু তারা এসব খুব একটা গায়ে মাখে না। তো তারা যখন সেখানে যায় সেই বিজনেসম্যান গলফ খেলছিল, তাই তারা সেই খেলা শেষ হওয়ার অপেক্ষা করতে থাকে। আর কিভাবে বিজনেস টিম করবে এটা নিয়ে শশীদার বাবার সাথে আলোচনা করছিল, কিন্তু তাদের পেছনেই তখন প্রসাদ তার পুরো টিমকে নিয়ে দাঁড়িয়েছিল। আর সে তাদের সাথে কিভাবে শশীকে পাবে এটা নিয়ে আলোচনা করতে থাকে। তাদের কথা শশী আর রামার জন্য প্রচন্ড ডিস্টার্বিং হয়ে যাচ্ছিল, তাই তারা তাদেরকে গেটের কাছে দাঁড়ানোর জন্য পাঠিয়ে দেয়। এরপর দেখানো হয় সেই বিজনেসম্যান তাদের সাথে মিটিং করার জন্য আসে, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে প্রসাদের মনে হচ্ছিল যে সে নিশ্চয়ই তার শশী এবং রামার সাথে খারাপ আচরণ করছে। তাই তখনই সে আর কোনো কিছু না ভেবে তার টিমকে নিয়ে সেদিকে দৌড়ে যায়, আর সেই বিজনেসম্যান এবং তার সিকিউরিটিতে থাকা লোকগুলোকে ধরে মারতে শুরু করে। এক পর্যায়ে শশী আর রামা তাদেরকে কোনোভাবে থামিয়ে বলতে থাকে যে তারা তাদেরকে কেন মারছে। প্রসাদ তখন খুব ভাব নিয়ে বলতে থাকে যে লোকটা তো তাদের দুজনের সাথে খুব খারাপ আচরণ করছিল, সে দূর থেকেই বুঝতে পেরে গেছে, সে কারণে সে মারছে। এই লোক মার খাওয়াই ডিজার্ভ করে। কিন্তু তখন আমাদেরকে দেখানো হয় যে লোকটার বডি ল্যাঙ্গুয়েজ ওরকম ছিল, কিন্তু সে আসলে শশী আর রামাকে জানাচ্ছিল যে তারা কত ভালো বিজনেসম্যান। সে তো শশীর ফ্যান, সে তাদের সাথে ডিলও ফাইনাল করে ফেলে। কিন্তু এখন প্রসাদের এই কাজের জন্য লোকটা তখনই ডিল ক্যান্সেল করে দেয়। শশী প্রসাদের উপর অনেক বেশি রেগে যায়, তাকে অনেক বকাঝকা দিয়ে সেখান থেকে চলে যায়। তখন প্রসাদের কাছে রামা এসে বলতে থাকে যে তার 100 কোটি টাকার ডিল ক্যান্সেল হয়ে যতটা না কষ্ট হয়েছে তার থেকে বেশি মজা লেগেছে তার মেয়েকে দিয়ে প্রসাদকে বকা শোনাতে পেরে। এই বলে সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তখন দেখা যায় প্রসাদের কাছে নিকিতা আর সৌরভ আসে। তারা তো এখনো পর্যন্ত জানতো না যে প্রসাদ তার বাবা, তাই তারা চাচ্ছিল যে প্রসাদ যেন তাদের মাকে কোনোভাবে পটিয়ে তাকে বিয়ে করে ফেলে। তাই এখন প্রসাদকে মায়ের কাছে বকা খেতে শুনে তাদের দুজনেরও মন খারাপ হয়ে যায়।
এরপর রাতে দেখানো হয় প্রসাদ শশীকে কল করে আর তাকে রিকোয়েস্ট করে বলতে থাকে যে সে যে তাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছে সেখানে যেন আনব্লক করে দেয়, কিন্তু শশী তো তার কথা একদমই রাজি হয় না। তখন প্রসাদ বলে যে আচ্ছা, সে যখন তার কথা শুনবেই না তাহলে সে তাদের সিকিউরিটি অফিসার হিসেবে তাদেরকে হুকুম দিচ্ছে এখনই যেন তারা লঞ্চে চলে আসে, তাদের সেফটি নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। তারা তখন সেই রাতে সেখানে এসে পৌঁছায়, কিন্তু এখানেও প্রসাদ কাজের কাজ করা বাদে তার দলের লোকেদেরকে দিয়ে সে কতটা বউ বাচ্চা ছাড়া কষ্টে আছে, তার জীবন কিভাবে কাটছে, সে কিভাবে খুশি মুখ নিয়ে থাকে কিন্তু আসলে খুশি না, এসব কথা বলাতে থাকে। রামাইতে বুঝতে পেরে গিয়েছিল যে প্রসাদ এখানে তার কোনো সেফটি দেওয়ার জন্য আসেনি, সে তার মেয়েকে আবারও পাওয়ার জন্য এখানে এসেছে। তাই সে তখন অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে আর পরদিন সকালেই সে প্রাইম মিনিস্টারকে ভিডিও কল করে আর তাকে বলে যে সেই সিকিউরিটি টিম আর চায় না, সে যেন এখনই এটা পাল্টে দেয়। শশীও এটাই চাইতে থাকে। তখন প্রিয়ম প্রসাদের কাছে সে শত্রুদের ব্যাপারে কিছু জানতে পেরেছে কিনা বা ইনভেস্টিগেশন আদৌ করেছে কিনা এই নিয়ে প্রশ্ন করে। প্রসাদ তখন সিরিয়াস হয়ে তাকে বলে যে তারা অলরেডি সেই অ্যাটাকের এরিয়া ভিজিট করেছে, সেখান থেকে তারা শত্রুদের ফেলে রাখা অস্ত্র জব্দ করেছে। তাছাড়া সিসিটিভি ফুটেজের মাধ্যমে আক্রমণকারীদের হাতে থাকা ট্যাটু এবং হাইটের মাধ্যমে তারা তাদেরকে আইডেন্টিফাই করার কাজ শুরু করে দিয়েছে। তাছাড়া আগের দিন যখন শশী এবং তার বাবা গলফ খেলার জন্য যাচ্ছিল তখন প্রসাদ তাদের পেছনের গাড়িতে ছিল, সে লক্ষ্য করেছে একজন তাদেরকে ফলো করছে। তখন সে সেই গাড়িকেও ফলো করে আর তাদেরকে ধরে অনেক প্রমাণ বের করে। তাছাড়া তারা এটাও জানতে পেরেছে যেটা কোনো পলিটিক্যাল বা বিজনেস রাইভালরি না, এমন কিছু হলে টার্গেট কখনোই মিস হতো না। এগুলো বলার পর প্রসাদ পিএমকে বলতে থাকে যে এই 2 দিনের মধ্যে আর কেউ পারতো না কখনো এত বেশি ইনফরমেশন বের করতে। এত কিছু করার পরেও রামা এবং শশী তাদেরকে শত্রু মনে করছে, তাই প্রাইম মিনিস্টার যেন তাদেরকে এখান থেকে অন্য কোথাও শিফট করে দেয়। পিএম শশী এবং রামার কাছে তখন আবার জিজ্ঞেস করে যে তারা কি চায়, তারা কি টিম চেঞ্জ করতে চায়, কিন্তু রামা বলে যে না না, তারা টিম চেঞ্জ করতে চায় না। এটা বলেই সে চলে যায়। এরপর শশী প্রসাদের কাছে আসে আর তাকে সরি বলে তার সাথে হ্যান্ডশেক করে। প্রসাদ তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, কিন্তু সে লক্ষ্য করে যে শশী তার সাথে হ্যান্ডশেক করার জন্য নিজের হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। বুঝুন অবস্থা। এরপর আমাদেরকে সেই দুষ্কৃতিকারীকে দেখানো হয় যে কিনা সেদিন রামার উপর তার লোকেদের নিয়ে অ্যাটাক করেছিল। তার নাম হলো বিক্রম। বিক্রম একজন সাসপেন্ডেড পুলিশ অফিসার, কোন একটা কারণে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল আর এটার সাথে কোনোভাবে হয়তো রামা যুক্ত ছিল, তার জন্যই বিক্রমের রামার সাথে পার্সোনাল শত্রুতা। তো সে তার পুরনো পুলিশ স্টেশনে চলে যায়, সেখানে তার ডিউটিতে থাকা একজন অফিসারের সাথে ভালো সম্পর্ক ছিল। তার সাথে মিলেই সে প্ল্যান করে অ্যাটাক করার কথা ভাবে, আর যেহেতু সে ডিউটিতে আছে তাই বিক্রম তার কাছ থেকে সব নিউজও পেয়ে যাচ্ছিল। তো বিক্রম এই ব্যাপারে সিনিয়র অফিসারের সাথেও কথা বলার জন্য যায়, কিন্তু এই অফিসার তাকে দেখে অনেক রেগে যায় আর বলতে থাকে যে এত বড় বিজনেসম্যানের সাথে পাঙ্গা নিয়ে সে একদমই ভালো কাজ করেনি, সে বিজনেসম্যানের কিছুই করতে পারবে না। এটা শুনেই তখন বিক্রমের প্রচন্ড রাগ হয়। সে সিনিয়র অফিসারকে একটা সরু জিনিস দিয়ে বারবার আঘাত করে সেখানেই মেরে ফেলে, আর তখন সেখানে চাওয়ালা চা দেওয়ার জন্য আসলে সে তাকেই খুনের সাথে ফাঁসিয়ে দেয়। বোঝাই যাচ্ছে এই লোকটা কতটা ডেঞ্জারাস। এরপর আমাদেরকে শশীকে দেখানো হয়, সে তার বাবার কাছে আসে আর বলতে থাকে তার আজ তার বন্ধুদের সাথে দেখা করার কথা, সে তাদের সাথে ডিনার করার জন্য যাবে। তার বাবা বলে ঠিক আছে সে চলে যাক, তাহলে সে বাসায় থাকায় ঝামেলা থেকে মুক্তি পাবে, সেটা প্রসাদকে দেখিয়ে বলছিল। তো প্রসাদ কান পেতে তাদের সব কথা শোনে আর শশীর কাছে আসে। এরপর বলতে থাকে যে সিকিউরিটি টিম ছাড়া সে রেডিসন হোটেলে ফ্রেন্ডের সাথে ডিনার করতে যেতে পারবে না। শশী এই কথা শুনে বলে যে তার সিকিউরিটির কোনো প্রয়োজন নেই আর সে রেডিসনে না মেলবোর্ন হোটেলে যাচ্ছে। এখান থেকে প্রসাদ জেনে যায় যে শশী আসলে কোন হোটেলে যাচ্ছে, তাই সে তার পৌঁছানোর আগেই সেখানে গিয়ে বসে পড়ে। শশী তো তাকে দেখে একদমই সহ্য করতে পারছিল না, তবুও তাকে ইগনোর করে তার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে থাকে সে। এক পর্যায়ে প্রসাদ লক্ষ্য করে যে তারা সবাই মিলে শশী এবং তার একজন অন্য বান্ধবীকে এক্স হাজবেন্ডের কাছে কখনো ফিরে না যাওয়ার অ্যাডভাইস দিচ্ছে। এটা প্রসাদ শুনে ফেলে, তাই শশীর কল আসলে সে যখন সেখান থেকে অন্যদিকে যায় তখনই প্রসাদ তার বান্ধবীদের কাছে যায় আর বলতে থাকে যে যদি একটা সম্পর্কে হাজবেন্ডের ভুল থেকে থাকে তাহলে ওয়াইফেরও ভুল থাকে, তারা কেন সবসময় একটা মানুষের ভুল দেখে। আর তাছাড়া কারো ফ্যামিলি ম্যাটারে যখনই থার্ড পার্সন এন্ট্রি নেয় তখনই সকল সমস্যা আরো বিরাট আকার ধারণ করে। এভাবেই সে তাদেরকে এমন পাঠ পড়াতে থাকে যে সবাই কিছুক্ষণের মধ্যেই তার দলে চলে আসে। তাই যখনই শশী সেখানে ফিরে আসে তখন তার বান্ধবীরা তাকে বলতে থাকে যে তার উচিত তার হাজবেন্ডকে ক্ষমা করে দেওয়া আর তার কাছে ফিরে যাওয়া। শশী তখন প্রচন্ড রেগে যায় আর বলে যে সে একটা জায়গায় তার বান্ধবীদের সাথে কথা বলে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য এসেছিল, কিন্তু প্রসাদ সেখানে এসে সেটাও নষ্ট করে দিল। এটা বলে সে রেগে সেখান থেকে যেতে থাকে। প্রসাদ তখন তার পেছন পেছন যায় আর গান গেয়ে তার মন ভালো করার চেষ্টা করে, কিন্তু শশী একদমই তার কথায় বলে না। পরবর্তী দৃশ্যে আমাদেরকে বিক্রমকে দেখানো হয়। বিক্রম তার সেই পরিচিত পুলিশ অফিসারের সাথে ছিল। অফিসার তাকে বলে যায় রামার মতো বিজনেসম্যানের উপর হামলা করার জন্য সে তার জন্য পুলিশ গ্যাং রেডি করে দিবে, কিন্তু তাদেরকে অনেক টাকা দিতে হবে। বিক্রম তখন বলে যে সে যেন গ্যাং রেডি করে। বিক্রম এদিকে টাকা ম্যানেজ করছে, তখনই সে একজন বড় মিনিস্টারের কাছে চলে যায় আর তার কোনো এক হোটেলে গোপন ভিডিও আছে এটা দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করে তার থেকে অনেকগুলো টাকা নিয়ে নেয়।
এদিকে দেখানো হয় প্রসাদ ওই অ্যাটাকিং স্পট থেকে পাওয়া গানগুলোতে থাকা লেভেল দেখে বুঝতে পারে যে এগুলো পুলিশের গান। কোনো সাধারণ মানুষ এই বন্দুকের অ্যাক্সেস পাবে না। তাই তার মনে হচ্ছে যে হামলাকারীদের সাথে পুলিশের কোনো এক সদস্যের হাত রয়েছে। তো কে হামলাকারীকে সাহায্য করছে এটা বের করার জন্য প্রসাদ পুলিশদের একটা মিটিং ডাকে আর বলতে থাকে যে রামা এবং তার পরিবারের সবাইকে অন্য কোথাও সেফ রাখার ব্যবস্থা করতে হবে। রামার পুনেতে একটা ফার্ম হাউস আছে, তারা কিছুদিনের মধ্যে তাকে সেখানে শিফট করবে। তো সেই মিটিং এ তখন বিক্রমকে সাহায্য করা সেই অফিসারও উপস্থিত ছিল। তারা যখন সেখান থেকে চলে যায় তখন বিক্রমের টিমের একজন তাকে বলে যে রামার তো পুনেতে কোনো ফার্ম হাউস নেই। তখন প্রসাদ বলে যে যখন পুলিশদের মধ্যে কেউ সেই ফার্ম হাউস খোঁজার জন্য যাবে তখন তার লোকেরা তাকে ধরে ফেলবে। এভাবেই তারা জেনে যাবে যে কে হামলাকারীকে সাহায্য করছে। এরপর আমাদেরকে প্রসাদকে দেখানো হয়, তার সাথে তার মা দেখা করার জন্য আসে। তখনই তার শশীর সাথে দেখা হলে সে তার সাথে কথা বলার জন্য যায়। শশীও তার সাথে কথা বলতে থাকে। এই কথার মধ্যে একবারও প্রসাদের মা শশীকে প্রসাদের জীবনে ফিরে যাওয়ার জন্য বা তাদের বিয়ে নিয়ে কিছুই বলে না। এটা দেখে শশী সে যখন চলে যাবে তখন তাকে বলে যে সে তো ভেবেছিল সে হয়তো তাকে প্রসাদের লাইফে আবারও ফিরে যাওয়ার জন্য বলতে থাকবে। প্রসাদের মা তখন বলে যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কখনোই থার্ড পার্সনের কিছু বলা উচিত না, তাই সে কিছুই বলবে না। তাদের যেটা ভালো মনে হয় তারা যেন সেটাই করে। আর তাছাড়া ভালোবাসলে একে অপরের কমতিগুলো একসেপ্ট করে আজীবন থাকা যায়। এটা বলেই সে তখন চলে যায়। শশী তখন তার বাবার দিকে তাকায়। তার বাবা কোথাও না কোথাও একটু লজ্জা বোধ করছিল, কারণ সে তাদের দুজনের মধ্যে এসেছিল। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় নিকিতা আর সৌরভ তার মায়ের সাথে তাদের কনভারসেশন দেখে বুঝে যায় যে প্রসাদই হলো তাদের বাবা। এর জন্য তারা মন খারাপ করে বসে থাকে। প্রসাদ যখন তাদের কাছে কি হয়েছে এটা জিজ্ঞেস করে তখন তারা বলে যে সে যে তাদের বাবা, এ কথা সে তাদেরকে আগে কেন জানালো না। তার মা এবং নানা মিলে সবসময় তার ব্যাপারে মিথ্যা আর উল্টো পাল্টা কথা বলে গেছে। তারা সেগুলো তখন বিশ্বাস করেছিল, কিন্তু তারা এখন জানে যে তাদের বাবা অনেক ভালো। এটা বলেই তারা প্রসাদকে বাবা বলে ডাকলে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়, তাদেরকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে থাকে। এর পরদিন দেখা যায় প্রসাদ দেখে শশীদের বাড়িতে অনেক আয়োজন করা হচ্ছে। এটা দেখে সে রামার কাছে এত আয়োজন কিসের জন্য সেটা জিজ্ঞেস করে। রামা তখন তাকে জানায় যে তার পছন্দ করা ছেলে শশীকে দেখতে আসছে। এ কথা শুনে তো প্রসাদ অনেক কষ্ট পায়। কিছুক্ষণ পরেই দেখা যায় হেলিকপ্টারে করে সেই ছেলের এন্ট্রি হয়। তার নাম ভিক্টর। সে ছিল অনেক বড় একজন বিজনেস টাইকুন। সে দেখতেও বেশ ভালো। তাই যখন প্রসাদ তাকে দেখে তখন তার মনে মনে আরো বেশি কষ্ট হয়। সে ভিক্টরকে এখান থেকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভিক্টর তো কিছুতেই ভয় পায় না। সে আরো বলতে থাকে যে 10 বছর পরে তার বিয়ে ঠিক হয়েছে, কেউ যদি কোনো সমস্যা করার চেষ্টা করে তাহলে সে একটাকেও ছাড়বে না। এটা বলার পরেই দেখা যায় প্রসাদের দলের একটা মেয়ে যে কিনা ভিক্টরকে ইনস্টাগ্রামে ফলো করতো, সে তো তাকে দেখে পাগল হয়ে গিয়েছিল। সেই ভিক্টরের কাছে আসে এবং তার সাথে সেলফি তুলতে থাকে, যেটা দেখে প্রসাদের রক্ত আরো গরম হতে থাকে। এরপর যখন তারা বাড়ির ভেতরে আসে তখন প্রসাদ আবারও ভিক্টরের কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে তো অনেক বড় একজন মানুষ আর হ্যান্ডসামও, তাহলে বিয়ে করার জন্য আগে বিবাহিত এবং 2 বাচ্চার মাকে কেন সে ঠিক করলো। ভিক্টর জানায় তারও এর আগে একটা বিয়ে ছিল, কিন্তু বিয়ের দিনেই সে জানতে পারে যে তার ওয়াইফের অন্য জায়গায় ভালোবাসা রয়েছে। এর জন্য সে স্যাক্রিফাইস করে তাদেরকে এক করে দেয়। সেই ঘটনার পরে এই 10 বছর পর তার বিয়ে ঠিক হয়েছে। এখানে সে কোনো ঝামেলাই সহ্য করবে না। তখন দেখা যায় শশী তার রুম থেকে বের হলে ভিক্টর তো তাকে দেখে একদম মুগ্ধ হয়ে যায়। আর এইদিকে তো প্রসাদের বুকে জ্বালা পোড়া হতে থাকে। কিন্তু তখনই দেখা যায় শশী উপরে বসে তার বাবাকে বলতে থাকে যে সে তো ভেবেছিল এটা একটা বিজনেস মিটিং, আর এখন জানতে পারছে সে ভিক্টরের সাথে তাকে বিয়ে দিবে বলে ঠিক করেছে। সে বিয়ে করবে না, আর এটা সে সরাসরি ভিক্টরকেই জানিয়ে দিবে। এই বলে সে ভিক্টরের কাছে যায় আর তাকে বলে যে সে এখন বিয়ে করতে চায় না। তার বাবা তাকে হয়তো কথা দিতে পারে, কিন্তু তার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। ভিক্টরের মন তো তখন একেবারেই ভেঙে যায়। এদিকে প্রসাদ অনেক বেশি খুশি হয়ে যায়। সে তো এক্সাইটেড হয়ে শশীর কাছে গিয়ে বলতে থাকে যে তার মানে তার প্রসাদের প্রতি এখনো ফিলিংস আছে। এটা শোনা মাত্রই শশী আবারও ভিক্টরের কাছে ব্যাক করে আর বলে যে সে তাকেই বিয়ে করবে। সে যেন বিয়ের সব ব্যবস্থা শুরু করে দেয়। এরপর সে প্রসাদকে বলে যে তার প্রতি যে তার কোনো ফিলিংস বাকি নেই এটা দেখানোর জন্যই সে এমনটা করলো। ভিক্টর তো ওদিকে নাচতে নাচতে সেখান থেকে চলে যায়, কিন্তু এইদিকে প্রসাদ এক কোনায় বসে খুব কাঁদতে থাকে, কারণ তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। সেদিন সন্ধ্যাবেলাতেই দেখা যায় সে ভিক্টরের সাথে একটা ক্লাবে গিয়ে দেখা করে আর তাকে বুঝিয়ে বলার চেষ্টা করে, কিন্তু সে তো কিছুতেই রাজি হয় না। তারা তখন দুজনেই রেগে গিয়ে একটা বারে যায় আর কাকতালীয় ভাবে তারা দুজনেই একই রকম ভাবে পেক বানিয়ে খেতে থাকে আর লাস্টে খাওয়ার আগে একই ডায়লগ দেয়। তখনই এটা দেখে তো ভিক্টর প্রসাদকে বলতে থাকে যে সে তো তার গুরু, তাকে সে এত বছর পর পেয়েছে,
প্রসাদ তাকে চিনতে পারছিল না। ভিক্টর বলে যে একদিন সে চাকরির পরীক্ষায় পাশ না করার জন্য একটা মদের দোকানে গিয়ে ড্রিঙ্ক করছিল। তখনই প্রসাদ তার কাছে যায় আর তাকে কিভাবে পেগ বানিয়ে খেলে মনের সব কথা বেরিয়ে আসে সেটা শিখিয়ে দেয়। তারপর তাকে মোটিভেশনাল কিছু কথাও বলতে থাকে। সে তাকে বলে যে চাকরি চলে গেছে তাতে কি হয়েছে, সে যেন নিজের মন যা চায় তাই করতে শুরু করে, তাহলেই দেখবে সে নিশ্চয়ই একদিন সাকসেসফুল হবে। আর তার কথা শুনেই ভিক্টর পরবর্তীতে চাকরির চিন্তা বাদ দিয়ে বিজনেসের মধ্যে ঢুকে পড়ে। আর এখন তো সে বিজনেস টাইকুন হয়ে গেছে। এই কথা বলেই ভিক্টর ইমোশনাল হয়ে যায় আর বলতে থাকে যে সে শশীকে চায়, তাই না? তাহলে আজ থেকে শশী হলো ভিক্টরের ভাবি। প্রসাদ তো তখন এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। তারা দুজন মিলেই তখন বেশ পার্টি করতে থাকে। তখনই প্রসাদের কাছে একটা কল আসে যে পুলিশ অফিসার হামলাকারীকে সাহায্য করছে, তাদেরকে তারা জাল ফেলে ধরে ফেলেছে। সে তখন সেই অফিসারের কাছে যায় আর তাকে অনেক টর্চার করতে থাকে যাতে করে সে সব সত্যি কথা বলে দেয়। তখন অফিসার বলে দেয় যে বিক্রম নামের একজন সাসপেন্ডেড পুলিশ অফিসার আছে, সেই হামলা করেছে, কিন্তু রামার উপরে না, তার মেয়ে শশী এবং তার 2 নাতি নাতনির উপরে। প্রসাদ তো তার কোনো কথাই বুঝতে পারে না। অফিসার বলে যে কয়েক বছর আগে বিক্রমের ছোট ভাই একটা মেয়ের উপর শারীরিক নির্যাতন করে তাকে মেরেই ফেলেছিল। তাছাড়া সে ছিল মাদকাসক্ত। এই সকল কারণে তাকে ক্রস ফায়ার করে মেরে ফেলার আদেশ আসে। কিন্তু বিক্রম কয়েকজন পুলিশ অফিসারকে খুন করে তার ভাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রাস্তায় তাদের বাইক নষ্ট হয়ে গিয়েছিল। তারা তখন একটা গাড়িতে লিফট নেয়। সেই গাড়ির মধ্যে তখন শশী, নিকিতা আর সৌরভ ছিল। বিক্রম বলতে থাকে যে তার ভাই অনেক অসুস্থ, তাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। সাহায্য করার জন্য শশী তাদেরকে তখন লিফট দেয়, কিন্তু তখন নিকিতা নিউজ পেপারে বিক্রমের ভাইয়ের ছবি দেখতে পায়। সে তার মাকে ইশারা করে এই ব্যাপারে জানায়। তখনই শশী বুদ্ধি করে পুলিশ অফিসারকে কল করে দেয় আর পুলিশ কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে এবং তাদেরকে ধরে ফেলে। প্রথমে তারা বিক্রমের ভাইকে ক্রস ফায়ারে দিয়ে দেয় আর এরপর বিক্রমকে সাসপেন্ড করে কয়েক বছরের জন্য জেল দেওয়া হয়। তখন থেকে বিক্রম তার ভাই মারা যাওয়ার জন্য এবং নিজের চাকরি চলে যাওয়ার জন্য শশী এবং তার বাচ্চাদেরকে দায়ী করে এসেছে। তাই জেল থেকে বের হওয়ার পর থেকেই সে পরিকল্পনা করতে শুরু করে কিভাবে শশী এবং তার বাচ্চাদেরকে মেরে ফেলা যায়। তাই সেদিন যখন সে রামাদের গাড়ির উপরে অ্যাটাক করেছিল তখন সেখানে রামার সাথে শশী এবং তার বাচ্চারাও থাকার কথা ছিল, এ কারণেই সে অ্যাটাক করেছিল। এই সব কিছু তখন প্রসাদ বুঝতে পেরে যায়। তাই সে তখনই ওই পুলিশ অফিসারকে মেরে ফেলে আর তাড়াতাড়ি করে বাড়ির দিকে যেতে থাকে, কারণ সে জানতে পেরে গিয়েছিল যে বিক্রম এখন প্রসাদ এখানে ব্যস্ত থাকায় নিশ্চয়ই শশী আর তার বাচ্চাদের উপর আক্রমণ করার চেষ্টা করবে। তাই সে গাড়ি নিয়ে সেদিকেই যেতে থাকে আর পথেই রামা এবং শশীকে কল করে সব সত্যিটা জানিয়ে দেয়। তারা তো তখন এইসব শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়। সিকিউরিটি টিম তাদেরকে ঘিরে রাখে যাতে করে শত্রুরা তাদের কোনো ক্ষতি করতে না পারে। তারা তাদেরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু তখনই দেখা যায় বিক্রম তার পুরো গ্যাংকে নিয়ে সেখানে এসে হাজির হয়। সে মুহূর্তের মধ্যে সিকিউরিটি টিমের সবাইকে মেরে ফেলে। তারপর শশী আর তার বাচ্চাকে গুলি করতেই যাবে তখনই সেখানে প্রসাদ গাড়ি নিয়ে এসে হাজির হয়। তার তখন সেখানে থাকা বিক্রম আর বিক্রমের লোকেদের সাথে তুমুল লড়াই শুরু হয়ে যায়। প্রসাদ তাদের সবাইকে পরাস্ত করে ফেলে। এক পর্যায়ে দেখা যায় সে বিক্রমকেও মেরে ফেলতে যাবে। তখনই বিক্রম তাকে একটা ভিডিও দেখায়। প্রসাদের মাকে আসলে তারা জব্দ করে ফেলেছে, কিন্তু তখনই প্রসাদ তাকে পাল্টা আর একটা ভিডিও দেখায় যেখানে আমাদেরকে দেখানো হয় প্রসাদ এসব কিছুর ব্যাপারে আগেই ভিক্টরকে জানিয়ে দিয়েছিল। তাই সে প্রসাদের মাকে বাঁচানোর জন্য সেখানে অলরেডি তার লোকেদেরকে নিয়ে পৌঁছে গেছে। তাই বিক্রমের এই চাল কোনোই কাজে দেয় না। এরপরই প্রসাদ বিক্রমকে সেখানেই মেরে ফেলে। এই সব কিছুর মাঝে প্রসাদের হাতে গুলি লেগেছিল। সে তখন একাই হসপিটালের জন্য বের হয়। শশীকে দিয়ে সে আশাও করে না যে শশী এরপরেও তাকে মেনে নিবে, কিন্তু তখনই শশী তার কাছে দৌড়ে আসে আর তাকে জড়িয়ে ধরে। সে বুঝতে পেরে গিয়েছিল যে প্রসাদ আসলেই তাদেরকে অনেক বেশি ভালোবাসে। এদিকে শশীর বাবারও আজকের দিনের পরে প্রসাদের উপরে আর কোনোই ডাউট ছিল না। তবে যত যাই হোক, প্রসাদের সেদিন তার গায়ে হাত তোলাটা মোটেই উচিত ছিল না, সেটাও হয়তো প্রসাদ বুঝতে পারে। যাক, এরপর দেখানো হয় শশী আর প্রসাদ আবারও বিয়ে করে নেয়। তারা এরপর প্রসাদের সেই বাড়িতেই শিফট হয়ে যায়। তাছাড়া শশীর বাবা রামাও তাদের সাথে থাকার জন্য তাদের বাড়িতেই থাকতে শুরু করে। আর এরপর থেকে তারা সবাই মিলে একসাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আর এভাবেই তারা তাদের একটা মিডল ক্লাস লাইফ কাটাতে থাকে, যেখানে টাকা পয়সা অনেক না থাকলেও সুখ ছিল অগণিত। যাক, এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল প্রসাদ এবং শশীর ভালোবাসার গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন।
আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডিসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।